আরেকটা প্রশ্ন করতে চাই, প্রশাসনিক বিভিন্ন রদবদলের কথা বলা হয়। আমার একদম সিগনিফিকেন্ট কোশ্চেন, ইমাজিন আ পারসন লাইক লাস্ট 14 ইয়ার্স, ভেরি মাচ অনেস্ট, অনেক ভীষণভাবে সৎ লোক, তিনি প্রশাসনিক কাজ করে গেছেন। Why should that person need to be transferred from other place? সেই পার্সনকে আপনি আরেক জায়গায় যদি দিয়ে দেন, তাহলে কি এটা যুক্তিটা কি? যেহেতু ওই ক্ষমতার সময়ে আপনাকে নিয়োগ হয়েছে, সেহেতু আপনি ডিসকোয়ালিফাইড। এটা কোন ফর্মুলাতে আবিষ্কার হয়েছে? পলিসিগুলো বেটার ছিল, সেই পলিসিগুলোকে আমি এখন বাদ দিয়ে দিব? It need to be asked. But my question is that এই অ্যালায়েন্সের পরও আমরা কি এমন কোন জায়গাতে একমত হতে পেরেছি কিনা যে ওয়েল দিস ইজ দ্য পলিসি, আমরা চাই, আমরা সবাই চাই। আই এম ভেরি সরি টু সে, আমি 2025-26 বসে আছি। আমি খুবই দুঃখ নিয়ে একটা কথা বলে শেষ করে দিব। আজকে আমার জুলাই সনদে 50% নারীর ছিল, সেখানে আমি এমন দল দেখেছি যে 0%, তার কোনো নারী ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাতে পারেনি। সেখানে আমি এমন দল দেখেছি যে দল অনেক গুরুত্বপূর্ণ দল, সেই দলের লোকজনও 5% ক্যান্ডিডেট দাঁড় করাতে পারে নাই। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কেউ কি বলতে পারবেন 2026 সালে নারীকে আপনি বাদ দিয়ে, যেই দেশের 51% নারী, যেই দেশের প্রায় 3 কোটির কাছাকাছি ফর্মাল ইনফর্মাল সেক্টরের ওমেন বিভিন্ন জায়গাতে ইকোনমির সাথে কানেক্টেড, সেই দেশের নারীকে আপনি ল্যাগ বিহাইন্ডে করে, অথবা সেই দেশের নারীর ক্ষেত্রে আপনি এমন কোনো পলিসি দিচ্ছেন না, উদ্ভট কতগুলো রাজনৈতিক তত্ত্ব দিচ্ছেন। আই এম ভেরি সরি টু সে, উইথ ডিউ রেসপেক্ট, হাউ ইট উইল ওয়ার্ক? কিভাবে এই দেশের ইকোনমি কনফার্ম করা সম্ভব এই ওমেনকে, এই নারী শ্রমিকদেরকে বা এদেরকে বাদ দিয়ে? হোয়ার ইজ ইট? সো এই যে ভবিষ্যৎ গঠনের কথা বলা হচ্ছে, সেই ভবিষ্যৎ গঠনে আপনি এত গুরুত্বপূর্ণ তরুণদের নিয়ে আলাপ করা হয়েছে, কিন্তু এই নারী ইস্যুকে বাদ দিয়ে আমি জানি না, কারণ যে তরুণ, সে তরুণ 35% ভোটার। আই রিপিট, 35% ভোটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমার এত লাখ লাখ যে কর্মী আছে নারী শ্রমিক, দ্যাট দে আর নট ইম্পর্টেন্ট। তার জন্য আপনি এমন সব কথা বলছেন যেটি আসলে ইরাশনাল না, ইলজিক্যাল।